तेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। तेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। ये सबको पता है यार तू मुझ पे मरती है। तेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। चारों तरफ है चर्चे तेरे फूल कहाँ से गुजरे। कभी किसी के प्यार की कलियां करे उधर ना बिखरे। मैंने राह छुपाया लेकिन कह गई सब कुछ नजरे। तूने प्यार किया है फिर इतना क्यों डरती है। मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। तेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। ये सबको पता है यार तू मुझ पे मरती है। मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है।
तूने क्या किया शुरू तो बेचाए मारिया 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 ओ मारिया दिल को चुरा लिया ये तूने क्या किया शुरू तो बेचाए मारिया मारिया ये तूने क्या किया शुरू तो बेचाए मारिया के लिखे चुरा लिया ये तूने क्या किया शुरू तो बेचाए সন্ত্রাসীদের হাতে
কেন ছিন্ন তুমি স্বদেশ আমার মাতৃভূমি জবাব তোমায় দিতেই হবে না তোমায় দিতেই হবে না কেন বিদ্যালয়ে পড়ছে বোমা এই কি পেলাম শিক্ষা ওমা লাঞ্ছিত শিক্ষাগুরু চোখে দুঃখের একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সোনার দল सांसों को जीने का इशारा मिल गया जिंदगी का पता दोबारा मिल गया শত্রু বা হানাদার নির্মিত নাম তার কেড়ে নিতে কেউ পারবে না আমার
নাম কি? जाओ बात इलाहाबाद जाओ ঘুরান তাড়াতাড়ি ঘুরান প্রথম স্থান অধিকার করেছে গুরুশালী ম্যাডাম, দ্বিতীয় স্থান অধিকার করেছে শিক্ষক শিক্ষিকারা। আপনারা জয়ী হতে পারেন নাই, ইনশাল্লাহ আপনাদের আগামীতে যেমন খুশি তেমন সাজো। প্রথম স্থান অধিকার করেছে অন্নবুল তাগর, দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের আজকের এই অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় তানহা সে সেজেছে ৭১-এর মুক্তিযুদ্ধের। তুমি কি আদিকালের বুদ্ধিপুরি, আবার সেই বুদ্ধিপুরি না তো আবার কিরণ মালার মাঝে যেটা ধান লাগাও। কি ধান লাগাও? কি কি ধান? কি ধানের
মারা যাবো কারণ কিছু শুকিয়ে গেছে ধন্যবাদ। তুমি বাংলার কৃষক, আমাদের সবার অন্য যোগান বাংলার বধূ সাবানা না ভূমিতা না কুমুরি কোনটা কোনটা আমি ডিজিটাল যুগের নায়িকা বলো ডিজিটাল তোমার হাজবেন্ড কোথায় থাকে? ধান গাও, তুমি নাচবা আমার সাথে? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। ধন্যবাদ তোমাকে, সুন্দর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিষদের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অধ্যক্ষ আমার বড় ভাই আজহার ইলিয়াস, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্রছাত্রী এবং এলাকার সুদীজন সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে পুরস্কার বা আপনার খেলার পর পুরস্কারের জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে এবং এখানে যারা উপস্থিত আছে উপস্থিত সবাই মনে হয় ক্ষুধার্ত, খায় নাই। তো এই পর্যায়ে হয়তো দীর্ঘ বক্তব্য দিলে কারো কাছে ভালো লাগবে না, তারপরে আমি যে একটি কথা বলে বক্তব্য আমি শেষ করব। আসলে ছেলে মেয়েদের যে একটা জিনিস খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এই জিনিসটা প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে যদি এমনিভাবে হয় তাহলে ছেলে মানুষের যে মানসিক বিকাশ ঘটে, সে মানসিক বিকাশটা পরবর্তীতে বাচ্চাগুলিকে লেখাপড়ার ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা যোগায়। কারণ দেখা গেছে যে ছেলেরা লেখাপড়া ভালো সেই ছেলে নিজেদের খেলাধুলা ভালো, যে খেলাধুলা ভালো সে লেখাপড়াও ভালো। তো লেখাপড়া ভালোর জন্য পূর্ব শর্ত হচ্ছে সুস্থ শরীর সুস্থ মন, আর সুস্থ শরীর সুস্থ মনের পূর্ব শর্ত হচ্ছে খেলাধুলা। তো ছেলেমেয়েরা আজকে যারা খেলায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা বিজেতা মানে খেলায় অংশগ্রহণ করে যারা কৃতকার্য হতে পারেনি তাদেরকেও আগাম শুভেচ্ছা, আগামীদের জন্য তারা সুন্দর করে ভালো করে এবং খেলার প্রস্তুতি খেলায় অংশগ্রহণ করে আরো ভালো করে সে আশা করি। আর বিশেষ করে আমি আজকের এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব ইলিয়াস ভাইকে বলবো, কারণ আমাদের এখন লেখাপড়ায় সংস্কৃতিতে যে সংস্কৃতিতে চলে আসছে কিন্ডার গার্ডেন। আসলে কিন্ডার গার্ডেন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যারা এটার সাথে জড়িত এবং যারা ছাত্রছাত্রী তারাই হয়তো পুরোপুরি অনুধাবন করতে পারে নাই। এটা একটি পাশ্চাত্য সংস্কৃতি, প্রাচ্যের সংস্কৃতি আমরা নিয়ে এসেছি। এই সংস্কৃতির আড়ালে আমরা কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতিকে বলে যাচ্ছি। আজকে যে শিশুরা কিন্ডার গার্ডেনে আসছে বা আসে, সেই সকালবেলা শিশুদেরকে মায়েরা অভিভাবকদের নিয়ে প্রতিটা, সেটা গ্রামে হোক শহরে হোক, স্কুলে আসে অভিভাবকরা ভিড় জমান। কিন্তু আমাদের সময় আমরা দেখেছি যে সময়ে আজকের ছেলেমেয়েরা কিন্ডার গার্ডেন স্কুলে আসে ওই সময় কিন্তু আমরা যেতাম মক্তবে এই জন্য যেতাম আমরা যারা মুসলমান হিসাবে মক্তব থেকে আমরা কিন্তু মুসলমানদের যে মৌলিক বা মুসলমানিত্ব হিসাবে চলতে গেলে যে ধরনের মৌলিক সাধারণ জ্ঞানগুলো কিন্তু আমরা ওই মক্তব থেকে নিতাম। তা আজকে কিন্ডার গার্ডেনের আলোকে কিন্ডার গার্ডেন হওয়াতে দেখা গেল যে ওই ছেলেগুলি এখন মক্তবে না গিয়ে কিন্ডার গার্ডেনে চলে আসে। তাই আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করবো আমাদের জন্য ইসলামী মূল্যবোধ বা প্রতিটা ছেলের মধ্যে যেন অন্তত সাধারণ জ্ঞানটুকু ওনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রাখেন। তারা যেন তাদের পরবর্তী সময়ে যে মুসলমান হিসাবে তাদের জীবন ধারণ করার জন্য যে কতগুলি মৌলিক মাসলা মাসাইল বা এগুলো যেন অন্তর্ভুক্ত রাখে। এটা আমি বিশেষ করে যেহেতু উনি হাজি সাহেব হিসেবে অধ্যক্ষের কাছে আমি এই জিনিসটা এবং আজকের আয়োজক কমিটি সহ স্কুল পরিচালনা করতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই সুন্দর অনুষ্ঠান দ্বারা অব্যাহত থাকবে এবং আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য আমরা চেষ্টা করব পার্টিসিপেট করার। আর আমি বলতেছি এই বছর যারা এই স্কুল থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সমাপনী পরীক্ষায় যারা A গ্রেড পাবে তাদের পক্ষ থেকে আলহাজ আবুল হাসেম ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে এককালীন অনুদান প্রদান করা হবে।
পরীক্ষার পর হয়তো রেজাল্ট ঘোষণার পর হয়তো অধ্যক্ষ সাহেব আমাকে সেটা আমরা জানাবেন, আমি ওই বিষয়ে আমি আমার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই বলেই আগামী দিন আরো সুন্দর হোক এবং বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হোক, স্কুল আরো উন্নত হোক এবং সবার সহযোগিতা পরামর্শে এই স্কুল এগিয়ে ছিল, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। রহিম। সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন ভূঁইয়া, সহসভাপতি মুসাফর আওয়ামী লীগ, সিনিয়র সহসভাপতি মুসাফর আওয়ামী লীগ এবং জিপি টুরস অ্যান্ড ট্রাভেলসের শতদ্রী উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি স্বত্বাধিকারী সিয়াম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আলহাজ মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, উপস্থিত বিশেষ অতিথি সিয়াম অ্যান্ড ভূঁইয়া হজ গ্রুপ ট্রাভেলস অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী রিয়াজউদ্দিন আহমেদ সাহেব এবং উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, গার্জিয়ান, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিগত 5 বছর আমরা এভাবেই অনুষ্ঠান করে আসছি এবং আগত করব, আপনারা দোয়া করবেন। আমাদের স্কুলের নব নির্বাচিত 3 জন শিক্ষক শিক্ষিকা আমরা নিয়েছি। এর মধ্যে একজন আছেন মাওলানা হাফেজ কারি। উনি আমাদের বিদ্যালয়ের ছাত্রদেরকে বক্তব্য পড়াবেন, কোরআন শিক্ষা দেবেন এবং মাস্টার শেখাবেন। আমি এই বছর একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের ছাত্ররা খুব ভোরবেলা স্কুলে আসে, তারা বক্তব্য পড়ার সুযোগ পায় না, সেই জন্য আমি একজন মাওলানা সাহেব এই বছর নিয়োগ দিয়েছি। আর আমাদের সম্মানিত প্রধান অতিথি একটা ঘোষণা দিচ্ছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, 5ম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা সামনে আসো, সামনে উপস্থিত হয়ে এখানে আসো, স্টেজের সামনে আসো। 5ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, 5ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা আসো। রামনগর দক্ষিণ পাড়া ভূঁইয়া বাড়ি, ঠিক আছে? ওনাদের বাসা ভৈরব, বাড়ি ভৈরব। হ্যাঁ, ওনার আমরা এই গ্রামের উনি এই গ্রামেরই সন্তান, কৃতি সন্তান। উনি এখন ভৈরবে বাড়ি করে ভৈরবে থাকেন। এখন উনি একটা ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা A+ পাও, কি বলছেন, যদি তোমরা A+ পাও সমাপনী পরীক্ষায়, তাহলে তোমাদেরকে উনি অনুদান দিবেন, একটা বড় অঙ্কের অনুদান দিবেন, যে অনুদান দিয়ে তুমি পরবর্তী ক্লাস 8 পর্যন্ত পড়তে পারো, তোমার কোনো সমস্যা হবে না, বেতন হয়ে গেল তোমার। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? কাজে তোমরা হার্ড অ্যান্ড সোল, তোমরা খুব কষ্ট করে রাত 12টা পর্যন্ত পড়বা। কটা পর্যন্ত? রাত 12টা। আমি যদি চেক করবো, আমার শিক্ষকদেরকে আমি নিয়োগ দিব, সবাই তোমাদের বাড়িতে গিয়ে চেক করবে, রাত্রে 12টা পর্যন্ত পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো? A+ পেতেই হবে, ঠিক আছে? তোমরা মনে মনে যাচ্ছো, তাদের মধ্যে থেকে যারা A+ পাবে তোমাদের জন্য পুরস্কার অপেক্ষা করতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমরা যারা A+ পাবে তোমাদেরকে একাডেমি পুরস্কৃত করা হবে। আলহাজ আবুল হাশেম ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। আশা করি তোমরা সেই পুরস্কার করবেন না, তোমরা তোমার নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রথম পর্ব সমাপ্তি ঘোষণা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই দীর্ঘক্ষণ সময় আমাদেরকে দিয়ে যারা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবাইকে জানাই আইডিয়াল কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। উনি শিক্ষক হিসাবে যেমন সফল, আজকের খেলাতেও তিনি সফল। তাই সবাই ওনার জন্য একটা করতালি। আমাদের প্রাক্তন শিক্ষক
উনি আইডিয়াল কিন্ডারগার্টেনের জন্য অনেক কিছু করেছেন, তার অবদান বলার মতো নয়। তাই তাকে আমি আন্তরিক ছিলেন আমাদের আইডিয়াল কিন্ডারগার্টেনের সবচেয়ে নিয়মিত শিক্ষিকা। আমি যতদূর জানি 2014 শিক্ষাবর্ষে উনি উপস্থিতির দিক দিয়ে রিয়াজউদ্দিন অধিকার করেছে। শরণ, আর সবাইকে হাততালির মাধ্যমে অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি। শরণ আমাদের আইডিয়াল কিন্ডারগার্টেনের সম্মানিত ম্যাডাম রীতা ম্যাডামের ছেলে শরণ, এবং তৃতীয় স্থান অধিকার করেছে হিমেল কেজি নার্সারি। হিমেল বর্ণিক্ষেপ জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে হিমেল। অন্য না তৃতীয় হিমেল। যদি হিমেল না থেকে থাকে তার পক্ষ থেকে কেউ পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। হিমেল তৃতীয় স্থান অধিকার করেছে আনার মাতৃবর্ণ, আমার ছেলে। প্রত্যাশন মা দ্বিতীয় স্থান অধিকার করেছে মারিয়া, আমাদের ছোট্ট সোনামণি মারিয়া। এবং তৃতীয় স্থান অধিকার করেছে প্রমিত, বাংলার বধূ প্রমিত তৃতীয় স্থান অধিকার করেছে। বালিকা ইউনিয়নের জ্বরের দিনে আম কুড়ানো দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রত্যাশা। দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রত্যাশা এবং তৃতীয় স্থান অধিকার করেছে প্রমিত, সেই বাংলার বধূ। খেলার নাম দৌড় অধিকার করেছে মাহিয়া এবং মাহিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি। তৃতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি। এখন করেছে রূপম। দ্বিতীয় স্থান অধিকার করেছে রূপম এবং তৃতীয় স্থান অধিকার করেছে জুবায়ের। ভালো লিখবেন আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আপনারা হাততালি দেন না কেন? দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রণয় মুক্তিযোদ্ধা এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাহুল। এবং ভারত দলের ব্যাঙ্গাল আমার নাম শ্যাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে বিজয়। এখন আমাদের আজকের মন্টুকে মঞ্চের সামনে এসে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন পুরস্কার নিতে আসবে ভারত বিদলের উদ্যোগন তাদের হাতে পুরস্কার তুলে দিবেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন ম্যাডাম। উদ্যোগন উদ্যোগ ভারত বিদলের আপনি সহযোগিতা করেন পুরস্কারগুলো দিয়ে। দ্বিতীয় স্থান অধিকার করেছে রূপম। দ্বিতীয় স্থান অধিকার করেছে রূপম।
তৃতীয় স্থান অধিকার করেছে রাকিব। রাকিব তৃতীয় স্থান অধিকার করেছে। সম্মানিত অনুরোধ করছি আরেকটা কথা জানিয়ে দেয়, আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি উনি চাচা আপন প্রাণ বাঁচা খেলায় প্রথম স্থান অধিকার করেছে এবং সেই পুরস্কারটিও আমাদের সম্মানিত অধ্যক্ষকে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। সবাই কতালে সবাই